পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেট। রমজানের শুরু থেকেই জাকাতের কাপড়ের জন্য ভিড় করছেন পাইকারি, খুচরা ব্যবসায়ী সহ বিত্তবানরা। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে সাধারণ ক্রেতাদেরও। তবে গেল বছরের তুলনায় পণ্যের দাম কিছুটা বাড়তি বলে জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। ঈদ মৌসুমে নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রূপগঞ্জ থেকে প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদনটি। দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসিয়া মার্কেট। ছোট বড় মিলিয়ে এখানে রয়েছে প্রায় ৫,০০০-এরও বেশি কাপড়ের দোকান। এসব দোকানে পাইকারি ও খুচরা বিক্রি হয় শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট, কসমেটিক্স, পাঞ্জাবি সহ শিশুদের বিভিন্ন ধরনের পোশাক। সপ্তাহের প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট বসলেও সপ্তাহের বাকি দিনগুলোতেও কম বেশি বেচাকেনা হয় এসব দোকানে। ঈদের কেনাকাটায় নারায়ণগঞ্জ, রাজধানী ঢাকা ছাড়াও আশপাশের জেলা এমনকি দূর দূরান্ত থেকেও আসছেন ক্রেতারা। আমি কাশপুর থেকে আসছি। আমি প্রতি সপ্তাহে আমি এখান থেকে মাল নেই। এখানে কাপড়ের মান ভালো, কাপড় ভালো, সবই ভালো এখানে। আমি আসছি সোনাগাঁও নারায়ণগঞ্জ মার্কেট করতে। এখানে আয়া দেখি বিভিন্ন অন্য বছরের থেকে মোটামুটি 200-500 টাকা পর্যন্ত সব পূর্ণ দাম একটু বেশি আছে। জায়গায় আমি প্রতি বছরই আসি গাউসিয়া মার্কেট। ওই জায়গায় ভালো ভালো মাল পাওয়া যায়, আপডেট মাল পাওয়া যায়, ভালো ভালো কালেকশন, ভালো প্রাইসের মধ্যে পাওয়া যায়। এখানের মালগুলো খুব ভালো, মানে সবসময় কেনাকাটা করি। মানে আপনার এই মালগুলো আপনার একটা প্যান্ট পরা 2-4 বছর পরা যায়, কিছু হয় না। আমরা এই জায়গা থেকে মান নিয়ে সন্তুষ্ট এবং ওদের ডিজাইন ভেরিয়েশন গুলো খুব ভালো, মানে গর্জিয়াস কালেকশন আছে অ্যাভেলেবল। রূপসী থেকে আসছি আমি, শপিংটা গাউসিয়া থেকে করতেছি। আর এখানকার যে পণ্যের মান এবং দাম দুটোটাই কোয়ালিটিপূর্ণ। গেল বছরের তুলনায় এবছর জামাকাপড় সহ অন্যান্য পণ্যের দাম তুলনামূলক বেশি বলে জানাচ্ছেন বিক্রেতারাও। তবুও রমজানের শুরু থেকে এখানে লেগেছে ঈদের আমেজ। 10,000-এর বেচাকেনা একটু কম ছিল, 10,000 পর থেকে আমাদের বেচাকেনাটা একটু লাগছে। আমাদের যে পণ্যগুলো আছে পণ্যগুলোর প্রাইস একটু বেশি। বিভিন্ন সুতার কোম্পানি সুতার দাম বাড়ার কারণে মালের দাম বাইরে গেছে, এর জন্য আমার মাল কিনা বেচতে একটু কষ্ট হয়, মানে গ্রাহকরা কিন্তু একটু হিমশিম খায়। পাইকারি মাল বিক্রি করি, খুচরা বিক্রি করি। গত বছর থেকে বছর মালের দাম একটু বেশি আছে। গতবারের চেয়ে আমাদের বেচাকেনার দিক এখনো ভালো। আশা করি যে আমাদের সামনে যত দিন যাবে আরো বেচাকেনা ভালো হবে। গত বছরের তুলনায় হচ্ছে এই বছর আমাদের সব প্রোডাক্টের দাম আগের থেকে বেড়ে গেছে। আমরা অনেক ট্যাক্স দিয়ে আনতে হয়, যার কারণে আমাদের প্রত্যেক প্রোডাক্টে 100-200 টাকা করে বেড়ে গেছে। এই বছর কিন্তু মালের রেট অনেক বেশি, পার পিসে 200-300-500 টাকাও বেশি। তারপরও চেষ্টা করতেছি কাস্টমারের জন্য আমরা কিছু কমায় রাখার জন্য। আমাদের বেচাকেনার অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভাই, বেচাকেনা আগের বছর তো আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। আলহামদুলিল্লাহ মনে করি যে আগামীতে আমরা ভালো বেচবো। আমাদের বেচাকেনি ভালো হবে আর হচ্ছে, আশা করি আরো হবে। বেচাকেনি একটু আপনার আমগো বেচাকেনি শেষ, মানে খুচরা হারা বেচবো মোটামুটি আমগো বেচাকেনি শেষ। গত বছর এই বছরের মালের রেটটা একটু বেশি। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে দোকান মালিক সমিতি। আমাদের এখানে দোকান আছে, রানিং দোকান আছে 5.5, আর আরো হয়তো করতেছি, এই যে সামনে আরো বাড়বো। আর সার্বক্ষণিক যে জিনিসটা আমরা থাকি যে আমার কাছে একটা মোবাইল আছে, মোবাইলটা 24 ঘন্টাই খোলা থাকে। কে কুসুমরা কোন অবস্থায় কি হইতেছে, কমান্ডার, সুপারভাইজার, গার্ড, এদের কাছে নাম্বার দেওয়া আছে, এরা সাথে সাথে রিং করতেছে। ঈদ মৌসুমকে ঘিরে যানজট নিরসন সহ নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ। যানজটের বিষয়টা যেটা আপনি বললেন, জানেন যে ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে যে রাস্তাটা, এটা হচ্ছে হাইওয়ে রাস্তা। আমি আসলে আমার দায়িত্ব অস্বীকার করছি না, এই যানজট নিরসনের দায়িত্ব আমাদেরও আছে, পাশাপাশি হাইওয়ে পুলিশেরও এই দায়িত্বটা আছে। তো আমরা সমন্বয় করে কাজ করছি আর কি। আশা করি যে অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদের যে যাত্রার যে যানজটটা, এটা আমরা সহনীয় পর্যায়ে রাখতে পারবো। ঈদ যত ঘনিয়ে আসবে ততই গাউসিয়ায় বেচাকেনা বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।